আরাফের জন্য সেরেলাক্স বানিয়েছি, এত বড় বিপদে পড়বো ভাবতেও পারিনি। আজকে আমি সেরেলাক্স কিভাবে বানালাম আর কি কি বিপদে পড়লাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি আরাফ বাবু সেরেলাক্স বানাবো। এই জন্যই প্রথমে একটা বাটিতে মুগ ডাল, মসুর ডাল আর চাল নিয়ে নিয়েছি, সাথে আরো নিয়েছি কাঠবাদাম এবং পিস্তা বাদাম। এইবার এই উপকরণগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লাই না থাকে। ডালের মিশ্রণগুলো শেষ করে বাদামগুলোও ধুয়ে নিলাম। এবার একটা স্টিলের পরতে পরিষ্কার কাপড় বিছিয়ে উপকরণগুলো রোদে শুকাতে দিতে হবে। তারপর ভালোভাবে শুকিয়ে গেলে এগুলো তাওয়ায় দিয়ে ভাজিয়ে নিতে হবে। ভাজা শেষ করে এটা ব্লেন্ডারে মিহি গুঁড়া করতে হবে, আর এই কারণে ব্লেন্ডারের জারে সবগুলা উপকরণ দিয়ে দিলাম। এবার এরকম একটা চালনি নিয়ে গোড়া করা সেই সেরেলাক্স গুলা ভালো করে চালিয়ে নিতে হবে। চালা শেষ, এবার আমার উপকরণ রেডি। এবার আসি আসল কথা, এই সেরেলাক্স যে আমি বানালাম এটা কি আসলেই স্বাস্থ্যকর? আমি যখন এটার 1 চামচ রান্না করে আরাফ বাবুকে খেতে দিই তখন সে একদমই খেতে চায়নি। আমি অনেক জোর করে ওকে খাইতে বলছি কিন্তু সে মুখেও নেয়নি। তখন ভাবলাম আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমি মুখে দেওয়ার সাথে সাথে ফেলে দিছি। তাহলে আমরা যদি এগুলো না খেতে পারি তাহলে বাচ্চারা খাবে কিভাবে? আপনারা কি কখনো বাচ্চাদেরকে বাসায় বানিয়ে সেরেলাক্স খাওয়াইছেন? আর আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।